শুল কথার অর্থ হচ্ছে বর্ষা বা কাটা। শুল যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনভর কিন্তু সংগ্রামের হয় এবং অনেক ক্ষেত্রে তারা দুঃখী হয়। শুল যোগের জাতক জাতিকাদের জীবনে কিন্তু সব কিছু সাফল্যের ক্ষেত্রে প্রবল সংগ্রাম করে এদের জীবনে অতিবাহিত হয় এবং এরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিপদগামীও হয়। শুল যোগের জাতক জাতিকাদের শনির মহাদশা অত্যন্ত অশুভ হয়। এরা শনির মহাদশা দেখা যায় তাদের জীবনে নানা রকম অঘটন বা পদস্খলন অথবা তাদের নানা রকম ভাগ্য বিড়ম্বনাও ঘটে, অনেক প্রিয়জনের হানিও ঘটে। এবং শুলযোগের জন্মকালীন শুলযোগ মূলত দেখা যায় যে 3টি রাশিতে যদি সমস্ত গ্রহগুলো থাকে তবে কিন্তু শুলযোগ সৃষ্টি হয়, জন্মকালীন শুলযোগ। এবং 27টি যে নিত্যযোগ তার মধ্যে কিন্তু নবম যোগ হচ্ছে শুলযোগ। শুলযোগের অধিপতিকারক গ্রহ হচ্ছে রাহু এবং রাহুর মহাদশা যদি চলে, যদি সেই জাতক জাতিকার শুলযোগে জন্মগ্রহণ হয়, তাদের এডুকেশন লাইফে যদি চলে, তাদের এডুকেশনে কোনো সাফল্য আসে না, কোনো সাফল্যই তাদের আসে না। অর্থাৎ এডুকেশন লাইফে তাদের নানা রকম প্রতিকূলতা আসে। এবং শুলযোগের জাতক জাতিকাদের মূলত কিছু উপাচার পালন করা উচিত। সেক্ষেত্রে শনিবার কিন্তু তাদের পালন করতে হয়, শনিবার নিরামিষ খেতে হবে এবং ওং রাং রাহবে নমঃ এই মন্ত্র পাঠ করতে হবে প্রত্যহ। শুলযোগের জাতক জাতিকাদের বিশেষ করে শনিবার করে কোনো মন্দিরে, অর্থাৎ দক্ষিণাকালীর মন্দির হতে পারে, সেখানে পুজো পাঠ দিতে হবে নামগোত্র সহ। শুলযোগ হচ্ছে অত্যন্ত অশুভ যোগ এবং এই যোগে জাতক জাতিকাদের জীবনে কিন্তু সাফল্যই আসে না অধিকাংশ ক্ষেত্রে এবং তারা মানসিক কষ্টে ভোগে, শারীরিক নানা রকম বিড়ম্বনায় ভোগে এবং তাদের মধ্যে একটা মানসিক উন্মাদনাও আসে।